আজকে আমরা করছি ক্লাস 8 এমএল আগরওয়াল এক্সারসাইজ 11.4 7 নাম্বার 1 ম্যাথ থেকে। আমার আগের ভিডিওতে এই চ্যাপ্টারের 6 নাম্বার 2 অবধি ম্যাথগুলো করানো আছে, তোমরা চাইলে ফলো করে নিতে পারো। তো আবার সেই একই মিডিল টার্ম ফ্যাক্টর কী করে করতে হয় আমি আগের ভিডিওতেই শিখিয়েছি। না, এখানে যা আছে আর এখানে যা আছে দুটোকে মাল্টিপ্লাই করো। এখানে কত আছে 1 আর এখানে আছে 63, মাল্টিপ্লাই করলে আসছে 63। তাকে কি করবে এবার ফ্যাক্টরাইজ করবে। ফ্যাক্টরাইজ করে কত আনতে হবে 18। তাহলে দেখো 321 আর কি করে 18 আনতে হবে মাইনাস করে। তাহলে দেখো 21 আর 3 মাইনাস করলে 18 চলে আসছে। তাহলে আমি এটাকে লিখে নিতে পারি 1 মাইনাস 21 মাইনাস 3 ইন্টু ওয়াই মাইনাস 63y স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 1 মাইনাস 21y মাইনাসে মাইনাসে প্লাস 3y আর মাইনাস 63y স্কোয়ার। তাহলে দেখো এই দুটো থেকে কিছু কমন যাচ্ছে না, মানে কি কমন যাচ্ছে 1। তাহলে 1 মাইনাস 21y আর এই দুটো থেকে কি কমন নিতে পারছি না 3 আর y। তাহলে এখান থেকে পড়ে থাকছে দেখো 1 আর এটাকে দিয়ে এটাকে যদি ডিভাইড করা হয় 3 21 যা 63 21 আর এটা y। এবার এই দুটো থেকে কমন যাচ্ছে কত না 1 মাইনাস 21y কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে 1 আর ওখান থেকে পড়ে থাকছে 3y। এবার দেখো এই অঙ্কটায় দুদিকেই ভেরিয়েবল দেওয়া আছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে এক্স স্কোয়ার থাকার জন্য এখানে কত থাকতে হবে এক্স আছে, ওয়াই স্কোয়ার থাকার জন্য এখানে কত থাকতে হবে ওয়াই আছে। তাহলে দেখো আমার এটা মিডল টার্ম ফ্যাক্টরে আছে। এবার কি করব না এইখানে যা আছে আর এইখানে যা আছে দুটোকে ইন্টু করো। তাহলে 3 আর 12 ইন্টু করলে কত হয় 36। তাহলে 36কে এমনভাবে ফ্যাক্টরাইজ করব যাতে করে দুটো ফ্যাক্টর পাবো, তাদেরকে সাবট্রাক্ট করে আমি যেন 5 পাই। তাহলে এখানে 3 12 থেকে 3 সাবট্রাক্ট করলে নিশ্চয়ই 5 আসছে না। তাহলে দেখো 2 6 থেকে 6 সাবট্রাক্ট করলেও হচ্ছে না 2 3। তাহলে দেখো 3 3 যার 9 আর 2 2 যার 4, 9 মাইনাস 4 সাবট্রাক্ট করলে 5 চলে আসছে। তাহলে এটাকে করে ফেলো 3x স্কোয়ার মাইনাস 5টাকে সাজিয়ে নাও 9 মাইনাস 4 ইন্টু এক্স ওয়াই মাইনাস 12y স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল 3x স্কোয়ার মাইনাস 9 ইন্টু এক্স ওয়াই 9xy মাইনাসে মাইনাসে প্লাস 4 ইন্টু এক্স ওয়াই 4xy মাইনাস 12y স্কোয়ার। তাহলে এবার দেখো এই দুটো থেকে কি কমন যাচ্ছে না দুটোকেই 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এখানে 3 কমন যাচ্ছে আর x কমন যাচ্ছে। এখান থেকে পড়ে থাকছে কত x আর এটাকে দিয়ে এটাকে ডিভাইড করো 9 ডিভাইডেড বাই 3 x ডিভাইডেড বাই x কেটে গেল আর y পড়ে রইল। তাহলে x মাইনাস 3y। এই দুটোকেই কি দিয়ে ডিভাইড করা যায় 4 দিয়ে। আর দেখো y আছে y স্কোয়ার আছে y দিয়ে। তাহলে এখানে কত পড়ে থাকছে x আর এখানে কত পড়ে থাকছে 12 ডিভাইডেড বাই 4 3 আর y স্কোয়ার ডিভাইডেড বাই y। এবার দেখো দুটো থেকে কি কমন যাচ্ছে না x মাইনাস 3y কমন যাচ্ছে। তাহলে x মাইনাস 3y কমন গেলে এখান থেকে পড়ে থাকছে দেখো 3x আর এখান থেকে দেখো পড়ে থাকছে 4y। তাহলে দেখো নেক্সট অঙ্ক দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস 3xy মাইনাস 40y স্কোয়ার। তো কী করে করবে একই ব্যাপার, এখানে কিছু নেই মানে 1 আছে, 1কে দিয়ে 40 ইন্টু করে নাও 40কে ভাঙতে হবে এমনভাবে যাতে করে 3 আসে। তাহলে দেখো 2 20 থেকে 2 সাবট্রাক্ট করলে 3 আসে না। 2 10 থেকে 4 সাবট্রাক্ট করলেও 3 আসে না। 2 5 থেকে 8 সাবট্রাক্ট করো 8 মাইনাস 5 তাহলে 3 চলে আসছে। তাহলে দেখো এটাকে আমরা লিখতে পারবো এক্স স্কোয়ার মাইনাস 8 মাইনাস 5 ইন্টু এক্স ওয়াই মাইনাস 40y স্কোয়ার। তাহলে এটা হয়ে গেল এক্স স্কোয়ার মাইনাসে প্লাসে মাইনাস 8 ইন্টু এক্স ওয়াই 8xy মাইনাসে মাইনাসে প্লাস 5 ইন্টু এক্স ওয়াই 5xy আর মাইনাস 40y স্কোয়ার। তাহলে এই দুটো থেকে দেখো কমন যাচ্ছে x, এখান থেকে পড়ে থাকছে x আর এখান থেকে পড়ে থাকছে দেখো 8y। এই দুটো থেকে দেখো কি কমন যাচ্ছে 5 ইন্টু ওয়াই 5y কত পড়ে থাকছে x আর ওখান থেকে পড়ে থাকছে দেখো 8y। এবার এই দুটো থেকে কি কমন যাচ্ছে x মাইনাস 8y। তাহলে এখান থেকে পড়ে থাকছে x আর ওখান থেকে দেখো পড়ে থাকছে 5y। দেখো নেক্সট অঙ্ক দেওয়া আছে 10p স্কোয়ার কিউ স্কোয়ার মাইনাস 21p কিউ প্লাস 9। দেখো এদিকে এটা অ্যাকচুয়ালি পি কিউ এর হোল স্কোয়ার। তাহলে এখানে যার হোল স্কোয়ার আছে এখানে সে আছে পি কিউ আছে।
তাহলে এটাও মিডিল টার্ম ফ্যাক্টর। কী করতে হবে, 10 × 9 ইন্টু করে নাও 90, এমনভাবে ভাঙবো যাতে 21 আসে। কী করব, ফ্যাক্টর দুটোকে এখানে প্লাস করব, কারণ এখানে প্লাস সাইন আছে। তাহলে 245 আর 2 অ্যাড করলে নিশ্চয়ই 21 আসছে না। 3 15, দেখো 15 আর 6 প্লাস করলেই 21 চলে আসছে। তাহলে আমরা এখানে এটাকে 15 + 6 এই অবধি করবো। তাহলে এটা দেখো হয়ে গেল 10 p² মাইনাস 15 + 6 pq প্লাস 9। তাহলে এটা হয়ে গেল 10 p² মাইনাস 15 pq মাইনাস 6 pq প্লাস 9। তাহলে এই দুটো থেকে কি কমন যাচ্ছে, দেখো 10 আর 15 দুটোকে কি দিয়ে ডিভাইড করা যায়, 5। তাহলে 5 p² আর pq কি দিয়ে ডিভাইড করা যায়, pq দিয়ে। তাহলে এখানে পড়ে রইল কত, 10 / 5, 2 p² ডিভাইডেড বাই pq। তাহলে pq 15 / 3, 5 3 pq ডিভাইডেড বাই pq কেটে গেল। এই দুটো থেকে কি কমন যাচ্ছে না, দুটোকে কে ডিভাইড করতে পারছে, 3 ডিভাইড করতে পারছে। তাহলে এটা হয়ে গেল 3 কমন যাচ্ছে, -3। তাহলে যেমনি 3 কমন গেল, 6 / 3 এখানে পড়ে রইল 2 আর pq, আর মাইনাসে প্লাসে -3। তাহলে এবার দুটো থেকে কি কমন যাচ্ছে, 2pq -3 কত পড়ে থাকছে, এখান থেকে পড়ে থাকছে 5pq, আর ওখান থেকে পড়ে থাকছে -3। সেম ম্যাথ দেখো, 2a² b² + ab -45, এখানে ভেরিয়েবল হিসাবে কে আছে, ab, তার হোল স্কোয়ার, আর এটা ab। তাহলে কি করে নেবে, 2 আর 45 মাল্টিপ্লাই করে নেবে, 90 হলো। 90কে এমনভাবে ভাঙবো যেন 1 আসে, যে তাড়াতাড়ি করতে পারবে। 10 - 9, 10 × 9 90 হয়, তো 10 - 9 করলে কিন্তু 1 চলে আসে। তাহলে যারা মুখে মুখে পারবে তাদেরকে ফ্যাক্টরাইজ করার দরকার নেই, যারা পারবে না এটাকে ভেঙে নেবে, তাহলেই হয়ে যাবে। তো আমি দেখো এখানে করে দিলাম 2a² b², এটা অ্যাকচুয়ালি 1 আছে, ওই 1টাকে আমি লিখে নিচ্ছি কত, 10 - 9 × ab -45। তাহলে এটা হয়ে গেল 2a² b² প্লাস 10ab মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9ab -45। দুটোকেই কী দিয়ে ডিভাইড করা যাবে না, 2ab দিয়ে। তাহলে এখানে কত পড়ে থাকছে, একটা ab পড়ে থাকছে, এখানে কত পড়ে থাকছে, 5 পড়ে থাকছে। কি সাইন কমন নিতে হবে শিখেছি সবসময়, এখানে যা থাকবে তার মানে মাইনাস। দুটোকে কী দিয়ে ডিভাইড করা যায়, 9 দিয়ে। তাহলে এখানে পড়ে রইল ab মাইনাসে মাইনাসে প্লাস 5। তাহলে দেখো দুটো থেকে কমন যাচ্ছে ab + 5। তাহলে এখানে পড়ে থাকছে 2ab -9 হয়ে গেল। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে x × 12x + 7 - 10। তো কি করে নেবে, এখানে প্রথম মাল্টিপ্লাই করে নাও এটাকে, 12x² + 7x -10। এবার একই রুল, 12 × 10 120, 120কে এমনভাবে ফ্যাক্টরাইজড করবে যাতে করে সাবট্রাক্ট করে ফ্যাক্টর দুটোকে 7 আসে। মুখে মুখে পারলে মুখে মুখে, 15 আর 8। তাহলে এটা হয়ে গেল 12x² প্লাস 15 - 8 ইন্টু x -10। তাহলে 12x² প্লাস 15x মাইনাস 8x -10। কী কমন যাচ্ছে দুটো থেকে, 3x কত করে থাকছে, 4x প্লাস 5। দুটো থেকে কী কমন যাচ্ছে, -2 পড়ে থাকছে 4x প্লাস 5। দুটো থেকে কী কমন যাচ্ছে, 4x প্লাস 5 পড়ে থাকছে কত, 3x -2 হয়ে গেল অঙ্ক। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে a + b² -11 × a + b -42। তাহলে দেখো একই জিনিস, কার স্কোয়ার আছে এখানে, a + b এর, কে আছে এখানে, a + b আছে। তাহলে মিডল টার্ম ফ্যাক্টর করা যেতেও পারে। তাহলে দেখো আমরা এটাকে কি করে নেবো, এই a + b = x ধরে নিলাম। এটা কিসের জন্য ধরলাম, ক্যালকুলেশনের সুবিধার জন্য, আর কিছুই না। তাহলে এটা পরিবর্তিত রূপ কি হয়ে গেল, x² - 11x -42। তাহলে এখানে কত আছে, 1, এখানে 42। কী করতে হবে, ফ্যাক্টরাইজ করতে হবে, করে ফ্যাক্টর দুটোকে কী করতে হবে, সাবট্রাক্ট করতে হবে, করে কত আনতে হবে, 11। তাহলে কত কত, 14 আর 3। তাহলে x² -14 - 3 × x -42। তাহলে x² - 14x
প্লাস 3x মাইনাস 42। তাহলে দেখো দুটো থেকে কী কমন যাচ্ছে, x মাইনাস 14 প্লাস 3 কমন যাচ্ছে, x মাইনাস 14। দুটো থেকে কী পড়ে থাকছে, x মাইনাস 14, আর এখানে কী পড়ে থাকছে, x প্লাস 3। এখানে অঙ্ক শেষ নয়, কী করতে হবে, x এর ভ্যালু পুট করতে হবে। x এর ভ্যালু কত দেওয়া আছে, a প্লাস বি। তাহলে a প্লাস বি মাইনাস 14 ইন্টু a প্লাস বি প্লাস 3। দেখো এখানে ভেরিয়েবল ওইদিকে চলে গেছে, পি প্লাস কিউ হোল স্কোয়ার। তো পি প্লাস কিউ হোল স্কোয়ার যেদিকেই থাকুক মাঝখানে তার জন্য পি প্লাস কিউ দেওয়া আছে। তো তাহলে এটাও মিডল টার্ম ফ্যাক্টর হবে। কী করতে হবে, 8 ইন্টু 5 40, তাকে ভেঙে কত আনতে হবে, 6। তার আগে কী করে নেবে, এই পি প্লাস কিউ সমান এক্স ধরে নাও। এটা আর কিছুই নয়, ক্যালকুলেশনের সুবিধার জন্য। তাহলে এটা কত হলো, 8 প্লাস 6x মাইনাস 5x স্কোয়ার। তাহলে 8 ইন্টু 5 কত হয়, 40। 40কে ভেঙে কত আনতে হবে, 6। কত 10 আর 4। তাহলে 8 প্লাস 10 মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5x স্কোয়ার। তাহলে দেখো 8 প্লাস 10 ইন্টু এক্স মাইনাস 4 ইন্টু এক্স মাইনাস 5x স্কোয়ার। তাহলে দুটো থেকে কী কমন যাচ্ছে, 2। কত থাকছে, 4 প্লাস 5x। এই দুটো থেকে কী কমন যাচ্ছে, মাইনাস এক্স। কত পড়ে থাকছে, 4 প্লাস 5x। এই দুটো থেকে কী কমন যাচ্ছে, 4 প্লাস 5x। কত থাকছে, 2 মাইনাস এক্স। নেক্সট কাজ কি, এক্সের জায়গায় পি প্লাস কিউ বসিয়ে দাও। তাহলে 4 প্লাস 5 ইন্টু পি প্লাস কিউ ইন্টু 2 মাইনাস পি প্লাস কিউ। তাহলে এটা হয়ে গেল 4 প্লাস 5p প্লাস 5q 2 মাইনাস p মাইনাস q। নেক্সট ম্যাথ দেখো দেওয়া আছে x মাইনাস 2y হোল স্কোয়ার মাইনাস 6 ইন্টু এক্স মাইনাস 2y প্লাস 5। তাহলে দেখো এখানেও ডবল ভেরিয়েবল আছে, কি করে নেবে, ধরে নেবে x মাইনাস 2y সমান, এক্ষেত্রে আর x ধরবে না, এখানে অলরেডি x আছে, অন্য কিছু ধরো, এ ধরো। তাহলে এটা কত হয়ে গেল, এ স্কোয়ার মাইনাস 6a প্লাস 5। তাহলে এখানে কত আছে, কিছু নেই মানে একটা 1 আছে, 1 ইন্টু 5 5। 5কে ভেঙে কত আনতে হবে, 6 আনতে হবে, কী করে, প্লাস করে। কত 5 আর 1। তাহলে এটা হয়ে গেল, দেখো এ স্কোয়ার মাইনাস 5 প্লাস 1 ইন্টু এ প্লাস 5। তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 5a মাইনাস এ প্লাস 5। কী কমন যাচ্ছে, এ মাইনাস 5। দুটো থেকে কী কমন যাচ্ছে, মাইনাস 1, এ মাইনাস 5 কমন যাচ্ছে। দেখো এ মাইনাস 5 পড়ে থাকছে এ মাইনাস 1। ভ্যালু অফ এ পুট করতে হবে, কত ভ্যালু অফ এ, এক্স মাইনাস 2y মাইনাস 5, আর এটা এক্স মাইনাস 2y মাইনাস 1 হয়ে গেল অঙ্ক। নেক্সট ম্যাথ দেখো কি দেওয়া আছে, 7 প্লাস 10 ইন্টু 2x মাইনাস 3y মাইনাস 8 ইন্টু 2x মাইনাস 3y হোল স্কোয়ার। কী করবে, ডবল ভেরিয়েবল দেওয়া আছে, সিঙ্গেল ভেরিয়েবল করে নাও, 2x মাইনাস 3y ইকুয়ালস টু এ ধরে নাও। কত হলো এটা, 7 প্লাস 10 ইন্টু এটার জায়গায় এ মাইনাস 8 স্কোয়ার। তাহলে 7 ইন্টু 8 56। 56কে ভেঙে কত আনতে হবে, 10। কত 14 আর 4, ইয়েস। তাহলে 7 প্লাস 14 মাইনাস 4 ইন্টু এ মাইনাস 8 স্কোয়ার। তাহলে 7 প্লাস 14 ইন্টু এ মাইনাস 4a মাইনাস 8 স্কোয়ার। কী কমন যাচ্ছে দুটো থেকে, 7 পরে থাকছে কত, 1 প্লাস 2a। এই দুটো থেকে কী কমন যাচ্ছে, মাইনাস 4 ইন্টু এ, কত পরে থাকছে, 1 প্লাস 2a। দুটো থেকে কী কমন যাচ্ছে, 1 প্লাস 2a, কত পরে থাকছে, 7 মাইনাস 4a। নেক্সট কী করতে হবে, এর ভ্যালু পুট করে দিতে হবে, কত হবে, 1 প্লাস 2 ইন্টু 2x মাইনাস 3y 7 মাইনাস 4 ইন্টু 2x মাইনাস 3y। তাহলে এটা হয়ে গেল 1 প্লাস 2 ইন্টু 2x 4x মাইনাস 6y 7 মাইনাস 8x প্লাস 12y। তাহলে এরকম ভিডিও আরও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, অ্যান্ড থ্যাঙ্কস ফর ওয়াচিং।